রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন ঝলমলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণটা আমার সাথে থাকার অনুরোধ করছি। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালবেলা উঠে এই গাছপালাগুলো আমি দেখি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। গাছপালাগুলো না দেখে যেন দিনটা শুরু করতেই পারি না। আর এই গাছের ফাঁক থেকে আমাদের বাড়িটাকে দেখো কেমন দেখাচ্ছে, কেমন যেন একটা ভাঙাচোরা বাড়ি, তাই না? হ্যাঁ, এই ভাঙাচোরা বাড়িতেই কিন্তু অনেক সুখ লুকিয়ে আছে। যাই হোক, এই গ্রিলটা দেওয়ার পরে এই বাইরে টবে করে এই গাছগুলো লাগিয়েছি। যদি ভালো লাগে তাহলে বলো তো যে টবগুলো ওখানে রেখে ভালো লাগছে নাকি উঠোন দিয়ে সাজিয়ে দেবো। আর আজকে আকাশ দেখো পুরো মেঘলা। তো চলো, অনেক তো গাছপালা অনেক প্রকৃতি দেখা হলো, এবারে ঘরের কাজে লাগি। না হলে কাজগুলো সব পড়ে থাকবে আর কোনো কাজই সময় মতো আমি শেষ করতে পারবো না। আজকে উঠেছি 5:30টার সময়, কিন্তু এই যে গাছপালা প্রকৃতি দেখতে দেখতে এখন ঘড়িতে 6:30 বেজে গেছে। আর ছোটুরও এখন স্কুল আছে, অয়নের তো স্কুল ছুটি পড়ে গেছে। আর ছোটুকে তো 9টার মধ্যে স্কুলের জন্য বের করে দিতে হবে, না হলে ওর দেরি হয়ে যায়। যখন থেকে গরমের ছুটি পড়েছে তখন থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা আর ঠান্ডা ঠান্ডা ভাব। আর যখন রোদ্দুর বেরোবে তখন আবার ছুটি কেটে যাবে। গরমের ছুটির থেকে ঠান্ডার ছুটি মনে হচ্ছে। তো যাই হোক, চলো, এখন বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো ওই জন্য উঠোনে এরকম বালি বালি মতো আছে। আর এমনিই তো আমাদের এখানে বালি মাটি, ওই জন্য ঝাঁট দিলেই এক গাদা করে যেরকম বালি বেরোয় ঘরের থেকে, সেই রকম উঠোনে পাতা তো সবসময়ই থাকে। তো চলো, ঝাঁট দিতে এসে দেখছি 2টো আম পড়ে আছে, তাই সেই আমগুলোকে নিয়েও এবার ঘরে চলে যাচ্ছি। আর আমাদের এখানে একটাই সুবিধা, জানো তো, আমের সময় আম কিনে খেতে হয় না। গাছ পাকা আম খেতে ভীষণ টেস্টি, সেটা আমি এখানে এসে বুঝতে পারলাম। আর বাপের বাড়িতে যখন ছিলাম তখন তো ওখানে গাছপালা ছিল না, মানে এরকম আম গাছ ছিল না। রাস্তার ধারে বাড়ি, একটা কাঁঠাল গাছ আছে ব্যাস। আর যখনই আম নিয়ে আসতো বাবা, তখন তো ওই বাজারে যেরকম কার্বাইড দিয়ে পাকানো আম বিক্রি হয় ওই আমই পাওয়া যেত, তো ওই আমই বাবা নিয়ে আসতো। তো এখানে এসেই বুঝতে পারলাম যে গাছ পাকা আমের টেস্ট কীরকম। তো যাই হোক, চলো, এখন ঝাড় দিতে গিয়ে তো 2টো আম পেলাম, নিয়ে আসলাম। আবার গাছে না আমগুলো পেকে গেছে, মানে সব গাছের থেকে এই গাছে আমটা বেশি তাড়াতাড়ি পাকে। আর কোনো বছর এই গাছে আম রাখে না, তো এই বছর দেখছি গাছ পাকিয়ে তারপরে আম নিয়ে যাবে এইরকম। তো যাই হোক, চলো, এখন রান্নাঘরে চলে এসেছি। এসে কাগজটাকে রাখলাম। আর উনানটা কালকে রাত্রিবেলায় গোবর দিয়ে রেখেছিলাম, আর রান্না করেছিলাম তো ওই জন্য ছাইগুলো গরম ছিল, তাই আর ছাই তুলতে পারিনি। তো এখন ছাইটাই তুলে নিলাম। তো এবারে এসে রান্না করতে বসে যাব, কিন্তু ঘরের কাজ বাজ তো বাকি আছে। ঘরে এখনও কোনো কাজে আমি হাত দিইনি। তো সকালবেলা যেসব কাজগুলো আর কি থাকে, দরজা জানলা খোলা, ঘর বাড়ি ঝাঁটপালা দেওয়া, এগুলো তো কিচ্ছু করিনি। তো চলো একে একে সবগুলো সেরে নিই। আর রাত্রিবেলা থালা বাসনগুলো মেজে রাখলে সকালবেলা মাজার ঝামেলাটা থাকে না, তাই মনে হয় যেন অনেকটা কাছেই সারা হয়ে গেছে। আর চলো, এখন বাসনগুলো যেগুলো আছে মানে মেজে রেখেছিলাম সেগুলোকে জায়গা মতো রেখে দিই। আর এই টিফিন বক্সটা ও নিয়ে স্কুলে যাবে, ওই জন্যই সামনেই রাখলাম যাতে খুঁজে পাওয়া যায়। আমি দিই বা ওর ঠাম্মা নিয়ে যাই, ওর ঠাম্মা তো হাফ জিনিসই পায় না, তো খুঁজে দিতে হয়, তাই জন্যই সামনে রেখে দিয়েছি। তো চলো, এখন থালা বাসনগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিই। এতে করে যখন রান্না করতে যাই তখন হাতের চারিধারে আমার জায়গাটাও ফাঁকা থাকে আর সব জিনিসপত্রও গোছানো থাকে। ওই জন্যই আমি আগে গুছিয়ে নিই, তারপরে গিয়ে যে কটা বাসন লাগে সেইগুলো নিয়ে রান্না করি। প্রত্যেকটা সংসারে কাজ একই, কিন্তু কাজের ধরনগুলো আলাদা। কাজ একই বলতে সব সংসারে ধরো থালা বাসন মাজা, কাপড় কাচা, ঘর বাড়ি পরিষ্কার করে রাখা, সব কিছুই কিন্তু থাকে। এবার কারোর মাটির ঘর থাকে, কারোর পাকা ঘর থাকে, কারোর মানে এরকম পাথর বসানো রান্নাঘর থাকে, কারোর আবার মাটির রান্নাঘর থাকে। আমার আগে যেরকম ছিল, আগে তো এরকম রান্নাঘর ছিল না। আমার আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, তখন বাইরেই রান্না করতাম বেশিরভাগ। আর রান্নাঘরটাই 2টো ছিল, মানে একটা উনানে রান্না করার জায়গা ছিল আর একটা হচ্ছে গ্যাসে রান্না করার জায়গা ছিল। একই ঘরে 2 রকম জিনিস। তো ওই ঘরটাকেও আমি তখন যেরকম সময় গেছে তখন সেইভাবেই আমি গুছিয়ে রেখেছি, আর এখন যেরকম সময় যাচ্ছে এখন আমি সেই রকম গুছিয়ে রাখি। তো যাই হোক, এখন চলো সব রান্নাঘরটা পরিষ্কার করে
আর এই যে ঘর বারান্দা সব একসাথে ঝাড়টার দিয়ে নিলাম। আর এই নোংরাগুলোকে এইভাবে তুলে নিয়ে তারপরে ফেলি, কারণ যদি এই ধুলোগুলো বাড়ির সামনে মানে সিঁড়িপথের দিয়ে ফেলি না, তাহলে ঝাড় দেওয়ার সময় উড়ে উড়ে আবার বারান্দা ভর্তি হবে। ওই জন্যই এইভাবে তুলে নিয়ে ফেললাম। আর এখন ঘর বাড়িটা মুছে নিচ্ছি, হালকা হাতেই মুছছি, মানে বেশি জল জল করছি না, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আছে আর সকালবেলার থেকে না হাওয়া দিচ্ছে। এবার ওই জন্য বেশি যদি ভালো করে মুছতে যাই তাহলে শুকনো হবে না তাড়াতাড়ি। আর এক্ষুনি যদি ছেলেরা উঠে যায় তো এর উপরে পায়ের ছাপটা পরে ঢিপি হয়ে যাবে, আর পায়ের ছাপ পড়লে আমার একদম ভালো লাগে না। ওই জন্যই আমি তাড়াতাড়ি করে যেভাবে শুকিয়ে যায় আর ভালোভাবে মোছাও হয় সেইভাবেই মুছি। আর চলো এখন বেসিনের দিকের এই জানলাটা খুলে দিলাম, এটা সকালবেলার থেকে এদিকে আসা হয়নি তাই খোলা হয়নি। তো এই জানলাটা খুলে দিয়ে এখন দাঁতটা ব্রাশ করে নেব। আর তারপরে এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখো কীরকম ধুলো পড়েছে, তো এই গাছটাও একটু ধুয়ে নেব, কারণ এর পাতাগুলো ধুলোতে পুরো সাদা হয়ে গেছে। ওই জন্যই গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিই, যাতে করে গাছটারও ভালো লাগে আর দেখে আমাদেরও ভালো লাগে। ঘর বাড়ি বলো, মানুষজন বলো আর গাছপালা বলো, যে কোনো জিনিস যত্নের উপর নির্ভরশীল। তুমি যদি ভালোভাবে যত্ন নাও সেই সব জিনিসের, সে ঘর বাড়ি হোক আর যে কোনো মানুষ হোক আর যাই হোক, যত্ন নিলে তার প্রতি একটা আলাদা টান এসে যায় আর তাকে দেখতেও অদ্ভুত সুন্দর লাগে। এই যেমন গাছটা দেখো একটু ধুয়ে দিলাম, কি সুন্দর, ও যেন একটু স্বস্তির হাওয়া পেল। আর এই যে দেখতেও কত সুন্দর লাগছে। এখন বেসিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলের যে বোতলগুলো আছে এগুলোকে ভরে নেব। যখনই আমি এইদিকে আসি তখনই এইখানে যা কাজ আছে সেই কাজগুলো একসাথে করে নেওয়ার চেষ্টা করি। যেমন সকালে উঠে ব্রাশ করতে আসি, ব্রাশ করতে আসলে জানলাটা খুলে দিই, গ্রিলটা মুছে নিই, আর এই পাথরগুলোকেও তো একটু মুছতে হয়। তারপর বেসিনটাও পরিষ্কার করে নিয়ে জলগুলো ভরে নিয়ে রেখে দিই, তাতে করে আমার এই দিকের কাজটা পুরো কমপ্লিট হয়ে থাকে। তারপরে এসে দেখছি রুটি বানাবো বলে আটা খুঁজছি, দেখছি আটা চালা নেই। ওই জন্যই একটু বেশি করে আটা চেলে নিলাম। এটা আমি অন্য সময় করি, যখন আমার হাতে টাইম থাকে, এক্সট্রা টাইম, সেই সময় আমি এইসব কাজগুলো করে রাখি। কিন্তু এখন দেখছি যে একটু সময় আছে, ওই জন্য আমি একেবারে অনেকটাই আটা চেলে নিলাম। তো এখন আটাগুলোকে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে আটাগুলো মানে নষ্ট না হয়। প্যাকেটে রাখলে না ইঁদুরে টেনে নিয়ে চলে যায়, ওই জন্য এইভাবে কৌটোতে করে রেখে, আর এই সামনে মাথাতেই আমার যে দরকারি জিনিসগুলো লাগে সব সময় সেই জিনিসগুলোই রাখা হয়। আর ওই যে পাথরের উপর যে কাপড়গুলো দেওয়া আছে না, এইগুলো হচ্ছে তেল চিটচিটে পড়ে তাই জন্য দিয়ে রেখেছি, কারণ এখানে রান্না করলে না পুরো তেল চিটচিটে হয়ে যায় ওই সব জায়গাগুলো। আর কৌটোগুলো তো আমার সবটাই পরিষ্কার করতে হয়, তার আগেও দেখি যখন যেরকম পারি যে কৌটোটা লাগে সেইগুলো পরিষ্কার করে রাখি। তো চলো এখন এই ডেচকির মধ্যেই কিছুটা আটা নিয়ে নিয়েছি আর নুন আর চিনি দিয়ে, আর এই যে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর আজকে বানাবো গোলা রুটি, আর আমার ছেলেরা গোলা রুটি খেতেই ভালোবাসে। আজকে কড়াতেই বানাবো, কারণ কালকে ডিম ভাজা করেছিলাম তো কড়াতে তেল তেল মতো আছে তাই ঢেকে রেখে দিয়েছিলাম, তাই ওই তেল কড়াতেই আজকে রুটি বানিয়ে নেব। আর এদিকে এই যে একটা বাটিতে করে একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা চা না খেলে যেন কোনো এনার্জি কাজ করে না। ওই জন্যই এইতে একটু চা আর চিনি দিয়ে দেবো, দিয়ে এটা এর মতো ফুটতে থাকবে, ওদিকে রুটিটাও বানিয়ে নেব। সংসারে যদি একটু বুদ্ধি করে চলা যায় তাহলে অনেকটা টাইম হাতেও পাওয়া যায়, আর সব কাজ কিন্তু সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, এক্সট্রা করে কোনো কাজের মানে টাইম দিতে হয় না। আর আগে এই সবগুলো আমার মাথাতেই আসতো না, কারণ বলে বুদ্ধি বাড়ে বয়সের সাথে। তো এখন যে একটু করে বয়স বাড়ছে সেরকম বুদ্ধিটাও একটু করে বাড়ছে। তো চলো এখন কড়াতে এই রুটির ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে রুটির মতো শেপ দিয়ে দিলাম। আর তেল করা ছিল তো ওই জন্য দেখো সামান্য একটু তেল দিতেই গা ছেড়ে দিয়েছে। আর এদিকে আমার চাও হয়ে গেছে, তো মা আর আমি চা খেয়ে নেব, তার জন্যই একটা প্লেটে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে নিলাম। চলো এগুলো খেতে খেতেই রুটিগুলো বানানো হয়ে গেছে। এই যে এক এক করে বেশ 3-4টে রুটি বানিয়ে নিয়েছি। আর এই রুটিগুলো অয়ন আর জয়কে দিয়ে দেবো দুধ দিয়ে, আর ওরা দুধ দিয়ে ভিজিয়ে খেলে অনেকটা সময় পেটে থাকবে। আর জয় তো একটু পরেই যাবে স্কুলে, তাই জন্যই ওকে একটু এই ভারী খাবারটাই দিয়ে দিলাম। এদিকে মা বলছে টিফিন কার্ডে একটু নাম লিখে দাও, তাই অয়নের নামটাই লিখে দিলাম। আর হারিয়ে যাওয়ার ভয় থাকে তো, অনেকগুলো টিফিন একসাথে লাইন দিয়ে রাখা থাকে, কোনটা যে কার টিফিন খুঁজে পাওয়া যায় না, ওই জন্যই এইভাবে নাম লিখে দিয়েছি। তো এখন জয়কে রেডি করে দিলাম একটু টি পাউডার এইসব পরিয়ে। তো এখন অয়ন দিয়ে আসতে যাবে সাইকেলে করে, আর ঠাম্মা যাবে হেঁটে হেঁটে। আজকে মা আর আগে আগে যায়নি, আজকে ওরা 3জন একসাথেই যাবে, কারণ কালকে বৃষ্টি হয়েছিল তাই
রাস্তাঘাট একটু কাদা কাদা মতো আছে। আমি বললাম যে ওকে চালিয়ে নিয়ে যেতে হবে না, ও হেঁটে হেঁটেই নিয়ে যেও, আর রাস্তায় উঠে একটুখানি চালিয়ে দিয়ে এসো। তো এখন দেখো ওকে পাঠিয়ে দিলাম, আর ঘড়িতে বেজে গেছে 9টা, পৌনে 9টা এরকম হবে, কারণ এই ঘড়িটা 10 মিনিট কি 8 মিনিট ফাস্ট আছে। সকালের কাজটা এইখানেই শেষ হলো, আর এবারে রান্না বান্না শুরু হবে, মানে এখন থেকে দুপুরবেলা রাত্রিবেলা এইসবের কাজবাজ শুরু। একটুও বসে থাকার সময় নেই, একের পর এক যেন সাজিয়ে গুছিয়ে আছে কাজ। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।